মাটনের লাল ঝোল একটু অন্যরকমভাবে। বেশ অনেকটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে পেঁয়াজটা। এটা ঘন ঘন একটু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার ফ্রাই হয়ে গেছে। এখানে আমি ডিরেক্ট মাটনটা দিয়ে দিয়েছি। মাটনে কিন্তু আমি কিচ্ছু ম্যারিনেট করিনি, জাস্ট ধুয়ে এটা রেখে দেওয়া ছিল। এবার আমি এটা ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আরেকবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো আদা বাটা, রসুন বাটা আর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা। সবটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটা কুক হতে দেবো। সব ইনগ্রিডিয়েন্টস একই রেখে রান্নার প্রসেসটা একটু চেঞ্জ করলেই রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, আমি এখানে কিন্তু শুকনো যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিয়েছি। যেখানে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বেশ অনেকটা সময় নিয়ে মশলাগুলোর সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই সমস্ত রান্না একটু মশলাগুলো বাড়িতে রেডি করে নিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। যেরকম আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু বাড়িতেই রেডি করেছিলাম, আর গোটা গরম মশলার যে বাটাটা আমি দেবো সেটাও কিন্তু আমার বাড়িতে রেডি করা। থেকে বেরোনো জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এটা কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেশারে দেবো। প্রেশারে দিয়ে আমি 2টো সিটি মারবো। আর যে আমি আলুগুলো আগে ভেজে রেখেছিলাম তো সেই আলুটাও অ্যাড করে দেবো, আর ওটা গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে আর পরিমাণ মতো জল দিয়ে আমি মাংসটা প্রেশারে দিয়ে দিলাম। তো আমার লাল ঝোল রেডি। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও। ভালো লাগলে লাইক করো, একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।